হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তাপস পাল, ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর। তো আজকে আমি টেট থিওরি ক্লাসে তোমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছিলাম আগের ক্লাসে, সেখানে আমি নাম্বার সিস্টেম পড়েছিলাম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের নেক্সট পার্ট কী পড়ব? লজিক গেট। লজিক গেট কি? এ ডিজিটাল সার্কিট, ওয়ান অর মোর ইনপুট সিগন্যালস বাট অনলি ওয়ান আউটপুট সিগন্যাল ইজ কল্ড এ লজিক গেট। লজিক গেটটা কী? যে একটা আউটপুট কিন্তু ইনপুটগুলো অনেক একটা হতে পারে, আবার একটা বেশি হতে পারে। তো এটাকে আমরা একটা সুইচিং সার্কিটও হিসেবে কম্পেয়ার করতে পারি। কিভাবে? যদি আমার এটা একটা সুইচ হয়, এরকম একটা সুইচ, দুটো সুইচ আছে, আমার এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটাকে আমি এই দুটো সুইচ দিয়ে কম্পেয়ার করব। তাহলে এটা হচ্ছে আমি S1, এটা হচ্ছে S2, আর এটা হচ্ছে বাল্ব। এটার আমার কন্ডিশন আছে, এখানে আমি তাহলে ইনপুট কি, আমার ইনপুট দুটো, তাহলে এখানে ওয়ান ওর মোর ইনপুট বলেছে, এখানে আমি ইনপুট দুটো ইউজ করছি এবং আউটপুট হিসেবে আমার বাল্বটা কি জ্বলছে, মানে অফ না অন, সেটা আমার আউটপুট। তাহলে আমি এই S1 S2 এই দুটো কম্বিনেশন করে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, চারটে কন্ডিশন রাখতে পারি। সেই কন্ডিশনগুলো কি? যে যখন S1 অন, S2 অফ, মানে সরি ফার্স্টেই S1 S2 দুটোই অফ, সেক্ষেত্রে বাল্বটা কিন্তু আমার অফ থাকবে। S1 অন, S2 অফ, সেক্ষেত্রেও বাল্ব অফ। S1 ওপেন, S2 মানে ক্লোজ মানে এটা হচ্ছে আমার অফ, এটা অন, সেক্ষেত্রেও কিন্তু বাল্বটা অফ পজিশন থাকবে। যখন আমার দুটো সুইচ অন থাকবে তখনই কিন্তু আমার বাল্বটা জ্বলবে। তাহলে এই বাল্বটা জ্বলার ক্ষেত্রে, এই সার্কিটটার ক্ষেত্রে কিন্তু আমরা চারটে পসিবল পাচ্ছি। এবং এই S1 S2 যদি আমরা ইনপুট ধরি, তাহলে এই ইনপুটের উপর ডিপেন্ড করে কিন্তু আমার আউটপুটটা কাজ করছে। সেরকম এখানেও কি লজিক গেটেরগুলো কী হচ্ছে, ওয়ান বা মোর ইনপুট আমরা সিগন্যাল যদি দিই, সেই অনুযায়ী আমাদের লজিক গেটসের উপর ডিপেন্ড করে কিন্তু আউটপুট পাবো। তো এই লজিক গেটকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। এখানে কি লেখা আছে? টাইপ অফ লজিক গেটস। লজিক গেটসের বিভিন্ন টাইপ। কি টাইপ? দেয়ার আর 3 টাইপস অফ লজিক গেটস। মেনলি কিন্তু 3 ধরনের হয়। লজিক গেটকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 বেসিক লজিক গেটস, নাম্বার 2 ইউনিভার্সাল লজিক গেট, আর নাম্বার 3 হচ্ছে আদার টাইপস অফ লজিক গেটস। তো বেসিক লজিক গেটস কোনগুলো? বেসিক লজিক গেটসগুলো যেগুলো আমার অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, ঠিক আছে, এটা হচ্ছে নট গেট। এই তিনটি হচ্ছে আমার বেসিক লজিক গেট। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে ন্যান্ড আর নর। ইউনিভার্সাল কেন বলা হচ্ছে? কারণ এই ন্যান্ড আর নর যে গেটগুলো আছে, সেই লজিক গেটগুলো দিয়ে আমরা কিন্তু এই বেসিক লজিক গেটও আমরা তৈরি করতে পারবো। এবং আমরা আদার টাইপ অফ যে লজিক গেট, যেমন এক্স অর, এক্স নর, এগুলো আমরা কিন্তু এই ন্যান্ড আর নর দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই জন্য এর নামগুলো হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। আর নাম্বার 3 হচ্ছে কি? আদার টাইপস অফ লজিক গেট। এই যে অর, অ্যান্ড, নট, ন্যান্ড, নর, এইগুলো ছাড়াও আরও যে 2 ধরনের গেট হয়, সেগুলো কি? এক্স অর, বা সংক্ষেপে এক্স অর এইভাবেও লেখা হয়। আর একটা কি? এক্স নর। এক্স নর এইভাবে লিখতে পারো, এক্স অর এইভাবে লিখতে পারো। তাহলে এগুলো হচ্ছে টোটাল কি লজিক গেটসের ভাগগুলো। 1 2 3 4 5 6 7, এই 7 ধরনের যে লজিক গেট, সেই লজিক গেটের আমরা ট্রুথ টেবিল পড়ব। তারপর আমরা ডায়াগ্রাম, ঠিক আছে, সিম্বল কেমন হয় সেগুলো আমরা পরের ভিডিওতে পড়ব, সিম্বলস। তাহলে 1 2 3 4 5 6 7 এই 7 ধরনের লজিক গেট আমরা পরের ভিডিওতে জানতে পারবো যে কিভাবে কি কাজ করে, ট্রুথ টেবিল কেমন হয়, মানে এরকম কন্ডিশনস। যদি আমার ধরো যদি দুটো ইনপুট হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুট কী হবে, সেই অনুযায়ী আমরা ভাগ করে এগুলোর ইন্ডিভিজুয়ালি আমরা ট্রুথ টেবিল এবং আমার সিম্বলগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা এই টপিকগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট।